ক্লাস 12 এর থার্ড সেমিস্টার, সেখানকার ইউলিসিস এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা এবং খুব ভালো একটা ইন্টারেস্টিং কবিতা। এটা পড়লে আরো ভালো লাগবে, যত পড়বি তত ভালো লাগবে। দেখ, লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। দেখ, এনার নামের মাঝখানে একটা কমা আছে। এনার নাম হচ্ছে আলফ্রেড টেনিসন। লর্ড উপাধি দেওয়া হয়েছিল এনাকে, তাই এনার নামটা হচ্ছে এইভাবে লেখা হয়, লর্ড লেখা এরকম, আলফ্রেড লর্ড টেনিসন। জন্ম 1809 আর মৃত্যু 1902 সালে। এই কবিতা লেখা হয়েছিল যে এর যে নামকরণ করা হয়েছে ইউলিসিস, এটা হচ্ছে একটা চরিত্রের নাম। ঠিক আছে, এটা লিখেছিলেন তিনি তার খুব প্রিয় বন্ধু একজন, আর্থার আর্থার হ্যালাম। তার সেই প্রিয় বন্ধু সহযোদ্ধা, তিনি যুদ্ধে প্রাণ হারিয়েছেন এবং সেই তার স্মৃতিতে তিনি এই কবিতাটি লিখেছেন। আমরা দেখব তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান পোয়েট বলা হয় তাকে, কারণ ভিক্টোরিয়ার সময়, রানী ভিক্টোরিয়ার, কুইন ভিক্টোরিয়ার সময় তিনি লিখতেন, সেই জন্য ভিক্টোরিয়ান পোয়েট তাকে বলা হয়। থাক, তো তার লেখার যে বিখ্যাত কতগুলো গল্প আছে, ইউলিসিস আছে, দ্য লোটাস ইটার্স আছে, এবং তার লেখা আরেকটা আছে ইন মেমোরিয়াম AHH। এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত লেখা কবিতা। কে? ঠিক আছে, থাক, করুক করুক। দেখ, তাহলে এখানে যে জিনিসগুলো আমরা জানতে পারলাম, যে এই কবিতাটি লেখা হয়েছিল কত সালে? 1833 সালে, এবং এটা পাবলিশড হয়েছিল 1842 সালে। এই গল্পে তার ছেলের এবং তার ছেলের নাম কি, তার ছেলের নামের উল্লেখ পাবো আমরা, তার ছেলের কথার উল্লেখ পাবো এই গল্পের কবিতার মধ্যে। তার ছেলে হচ্ছে, ছেলের নাম কি? টেলম্যাকাস, অ্যান্ড তার স্ত্রীর নাম, ওয়াইফের নাম হচ্ছে পেনলভ। ঠিক আছে, এইগুলো জানতে হবে আমাদের এখান থেকে। আর এটা মেনলি হচ্ছে তার বন্ধুর স্মৃতিতে এই কবিতাটি লেখা। দেখ, আরেকটা যেটা এই কবিতার মেন বিষয় হচ্ছে যে তিনি, তার মন টেকে না বাড়িতে, বিশ্ব ভ্রমণ করার যে খিদে আছে তার মধ্যে, মানে সেটাই মাঝে মাঝে, সেটাই সবসময় তাকে জাগ্রত করে এবং তাকে বাড়িতে বসতে দেয় না। আমরা এটা গল্পের মধ্যে দেখবো, তিনি বাইরে থেকে কোথাও থেকে ঘুরে এসে বাড়িতে মন টেকে না, আবার কোথাও যাওয়ার জন্য তার ভেতর থেকে সবসময় যেন বলছে যে বাইরে, মানে বাড়িতে থাকতে দেয় না। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে গল্পের বিষয়, যে মানে বিশ্ব ভ্রমণ করার বা সবকিছুকে দেখার, অজানাকে দেখার, অচেনাকে চেনার, সেইগুলো জানার বা দেখার যে আগ্রহ, অধীর আগ্রহ, সেই আগ্রহই তাকে বিশ্ব ভ্রমণ করতে বাধ্য করে, বাড়িতে থাকতে তাকে দেয় না। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে। তাহলে দেখ, গল্পের প্রথম লাইনে দেখ কি বলছে, বলছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। বলছে আইডল মানে কি, আমি শব্দের মানেগুলো বলতে থাকবো, তোরা লিখবি, যেটা অসুবিধা হবে লিখে নিবি। দেখ, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, বলছে অলস রাজা হয়ে থাকাটা কোনো লাভ নেই, অলস হয়ে মানুষ হয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই, বেঁচে থাকলে কিছু করতে হবে। তাহলে আইডল মানে কি? অলস। কিং মানে তো রাজা জানিস। প্রফিট মানে কি? প্রফিটস মানে হচ্ছে লাভ। তাহলে ইট লিটল, লিটল হচ্ছে একটা নেগেটিভ শব্দ, যার মানে হচ্ছে নয়, কিছু নয়। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, এই অলস রাজা হয়ে বেঁচে থাকাটা কোনো লাভ নেই, মানে বেঁচে না থাকাই ভালো। সেই জন্য কি করতে হবে? কিছু করতে হবে। বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাগ, ব্যারেন ক্র্যাগস, বলছে কি বাই দিস স্টিল হার্ট। স্টিল মানে কি? স্থির, যেটা নিশ্চল বা স্থির। হার্থ মানে হচ্ছে আগুনের চুল্লি, যেটা শীতের দেশে আগুন জ্বালিয়ে ঘর গরম করা হতো, সেই রকম সেই চুল্লি, সেগুলোকে হার্থ বলা হয়। অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, ব্যারেন হচ্ছে যেটা অনুর্বর, যার মধ্যে উর্বরতা নেই কোনো। আর ক্র্যাকস মানে হচ্ছে পাহাড়, উঁচু নিচু বন্ধুর জমি বা পাহাড়। তাহলে এই স্থির চুল্লির পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, এই অনুর্বর পাহাড়ে বা অনুর্বর জমিতে, বা অনুর্বর একটা জায়গায়, যেখানে থেকে বেঁচে থেকে কি লাভ? অনুর্বর সাম্রাজ্য বলছে, তার সেই সাম্রাজ্যের কথা বলছে, বা যে রাজ্যের রাজা তিনি, আমরা পরে পাবো এগুলো। তাহলে কি বলছে? বাই দিস লিটল হার্ট, সরি, বাই দিস স্টিল হার্ট, এই স্থির যে চুল্লির পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই অনুর্বর
যে পাহাড় বা বন্ধুর জমি তাদের মধ্যে বেঁচে থেকে কি লাভ। তারপরে ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, ম্যাচড মানে থাকা বা সাক্ষাৎ হওয়া, একসঙ্গে থাকা, উইথ অ্যান এজড ওয়াইফ এই বৃদ্ধা স্ত্রীর সঙ্গে। আই মেট অ্যান্ড ডোল, আমি যেগুলো পরিমাপ করি এবং বিতরণ করি। কি বিতরণ করি? আনইকুয়াল লস, অসম আইন, ইনটু দ্য স্যাভেজ রেজ, কাদেরকে দিই এই অসম আইন, কাদের প্রতি আমি আরোপ করি, কাদেরকে দিই আইন তৈরি করে, কাদেরকে দেওয়া হয়? তার রাজ্যের সেই মানুষদেরকে, তাদেরকে বলছে অসভ্য বর্বর জাতি। অসভ্য বর্বর জাতি বলতে তার সেই দেশের, তার রাজ্যের মানুষগুলোকে বলছেন যে অসভ্য বর্বর জাতি। আমি আইন তৈরি করি, অসম আইন তৈরি করি, এবং আমার রাজ্যের সেই বর্বর অসভ্য জাতিদের প্রতি সেই আইনগুলো আমি দিই, বিতরণ করি। বুঝতে পারলাম? তাহলে এখানে স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, রেস মানে হচ্ছে জাতি, আনইকুয়াল মানে অসম। ক্লিয়ার? তারপরে দ্যাট হোর্ড, যারা কি করে, সেই অসভ্য জাতি যারা, বা যে মানুষদেরকে বলা হচ্ছে, কেন অসভ্য বলা হচ্ছে তাদের? দেখ তারপরে লাইনে, তারা কি করে? দ্যাট হোর্ড, হোর্ড মানে হচ্ছে যারা সঞ্চয় করে, স্লিপ মানে ঘুমায়, ফিড মানে খাওয়ানো, অ্যান্ড নোন নট মি। দেখ, দ্যাট হোর্ড যারা সম্পদ সঞ্চয় করে, যাদের অর্থ টাকা সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ যারা কি করে, ঘুমায়, অ্যান্ড ফিড মানে খাওয়ায় বা খায়, অ্যান্ড নো নট মি যারা আমাকেও চেনে না। তাহলে তারা বর্বর তালে বলা হয়েছে কেন? যারা শুধু সম্পদ সঞ্চয় করে, ঘুমায় আর খায়, এই খাওয়া দাওয়ার মাধ্যমেই তারা জীবন অতিবাহিত করে, এবং তারা আমাকেও ভালোভাবে চেনে না, এই জন্যই তাদেরকে বর্বর অসভ্য বলেছেন। আই কান্ট, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি সেই ট্রাভেল বা ভ্রমণ থেকে বিরত থাকতে পারবো না। কন্টিনিউয়াসলি মনের মধ্যে একটা খিদা আছে আমার ভিতরে, সবসময় ঘুরে বেড়ানোর, অদেখাকে দেখা, অচেনাকে চেনার যে একটা খিদে আছে, সেটা সবসময় আমাকে তাড়া দিয়ে বেড়ায়, আমাকে বসতে দেয় না, আমাকে বিশ্রাম নিতে দেয় না, বিরত হতে দেয় না। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। পান করব মানে কি? এখানে পান করা মানে কি? দেখ, লাইফ টু দ্য লিজ, আমি আমার জীবনটাকে পান করব মানে জীবনটাকে এনজয় করব, উপভোগ করব, টু দা লিজ একেবারে শেষ বিন্দু পর্যন্ত। মানে গ্লাসে জল পান করার সময় যেমন গ্লাসটা উপর করে গালে ঢাললে যেমন হয় না, শেষ বিন্দুটা গালে পড়ে, তাই না? কোল্ড ড্রিঙ্কস কিনলে কি করিস? একেবারে শেষ বিন্দুটা পর্যন্ত জিভ বার করে জিভে ফেলিস, তাই না? সেটাও খায় সব অনেকেই। তো যাই হোক, সেই রকম শেষ বিন্দু পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আমি এনজয় করব, উপভোগ করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সারাটা সময় যতগুলো আমি বেঁচেছিলাম সব দিনগুলো আমি এনজয় করেছি, উপভোগ করেছি। কিভাবে? গ্রেটলি, ভীষণভাবে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং শুধু উপভোগ করিনি, আমি কিছু কষ্ট দুঃখ পেয়েছি, ভুগেওছি আমি। বোথ উইথ দোজ, এবং এই ভোগান্তি এবং এই সাফার মানে এনজয়মেন্ট, এই দুটোই কিন্তু কাদের সঙ্গে হয়েছে? দ্যাট লাভড মি, যাদের সঙ্গে করেছি তারা আমাকে খুবই ভালোবাসে। অ্যান্ড অ্যালন, এবং একাও করেছি, কখনো একা। অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেইনি হাইটস, বলছে কি একা কখনো, অন শোর সমুদ্র তীরে, অ্যান্ড হোয়েন এবং যখন, থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেইন হাইটস কি হচ্ছে, সেই দুরন্ত বা ছুটে চলা সেই তারাদের মধ্যে যখন বৃষ্টি হয়, হাইটস মানে হচ্ছে তারা বা নক্ষত্র, হ্যাঁ, রেইনি মানে বৃষ্টিমুখর যে ছুটন্ত তারাদের মধ্যে, ভেক্সড দ্য ডিম সি মানে সেই ডিম সি বা নিশ্চল বা শান্ত সমুদ্রকে উত্তাল করে তোলে, মাতাল করে তোলে। আই এম বিকাম আ নেম, এখন আমি একটা নামে পরিণত হয়েছি। নাম মানে কি? এর খ্যাতি হয়েছে আমার অনেক, এখন অনেক নাম হয়েছে, সুনাম হয়েছে চারদিকে, এখন একটা নামে বা খ্যাতিতে পরিণত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কেন আমি এখন নামে পরিণত হয়েছি? কেন? কারণ অলওয়েজ রোমিং, সবসময় ঘুরে বেড়াই, ওইটা হাংরি হার্ট, একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে। ক্ষুধার্ত হৃদয় বলতে কি? ক্ষুধার্ত হৃদয় বলতে যে হৃদয়ের যে ইচ্ছা, যে তৃষ্ণা আছে চারদিকে ঘুরে বেড়ানোর মতো, পৃথিবীতে ঘুরে দেখার মতো, পৃথিবী জয় করার মতো, যে বা সমস্ত কিছু সব অদেখাকে দেখার যে ইচ্ছা, সেটাই বলছে হাংরি হার্ট। মাচ হ্যাভ আই সিন, অনেক কিছু দেখেছি আমি।
অ্যান্ড নোন, অনেক কিছু জেনেছি। কি কি জেনেছি? সিটিজ অফ মেন, বিভিন্ন শহর জেনেছি, অনেক শহর ঘুরেছি। অ্যান্ড ম্যানার্স, তাদের ম্যানার্স, ধরন, চলার ধরন দেখেছি। ক্লাইমেটস, সেখানকার আবহাওয়া জলবায়ু কি সেটাও আমি জেনেছি। কাউন্সিলস, সেখানকার মন্ত্রিসভা, সেটাও আমি দেখেছি। গভর্নমেন্টস, সরকার দেখেছি। হ্যাঁ, তাহলে আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে আমি এই জিনিসগুলো দেখেছি, সেগুলো আমি উপভোগ করেছি আমার সারা জীবন ধরে। মাইসেলফ নট লিস্ট, আমি নিজেও এতটাই ক্ষুদ্র বা এতটাই সামান্য নই। বাট অনার্ড অফ দেম অল, তাদের কাছে অনেক বেশি সম্মানিত আমি ছিলাম। আমি নিজে এতটাই ছোট বা ক্ষুদ্র নই, আমি তাদের কাছে অনেক বেশি সম্মানিত ছিলাম। যেখানে যেখানে গিয়েছি তাদের কাছে, মানে যেখানে যেখানে আমি গিয়েছি তাদের কাছে আমি অনেক সম্মান পেয়েছি, আমি অনেক সম্মানিত ছিলাম। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং আর কি করেছি? ড্রাঙ্ক মানে ড্রিঙ্ক করেছি, পান করেছি, মানে উপভোগ করেছি। দ্য ডিলাইট অফ ব্যাটেল, যুদ্ধের আনন্দ, যুদ্ধ জয়ের যে আনন্দ, সেটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। যারা যুদ্ধ করে তারাই শুধুমাত্র সেটা ভোগ করতে পারে, উপভোগ করতে পারে। সেই আনন্দ আমি উপভোগ করেছি, সেই আনন্দকে আমি এনজয় করেছি। উইথ মাই পিয়ার্স, আমার সহযোদ্ধাদের সাথে, আমার সহকর্মীদের সাথে, যারা একসঙ্গে যুদ্ধ করেছি, তারা সবাই মিলে আমরা এই আনন্দ উপভোগ করেছি। ফার অন দ্য রেঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেই ঝোড়ো ট্রয় নগরী বলতে যেখানে তার সেই যুদ্ধে গিয়েছিলেন তারা, সেই নগরের কথা বা সেই জায়গার কথা বলছে। সেখানে সেই ঝোড়ো জায়গার যে সমভূমির যে আওয়াজ, যুদ্ধের যে আওয়াজ, সেটা শুনেছি, সেটাকে আমি উপভোগ করেছি। বুঝতে পেরেছিস? জয়ের সাথে সাথে সেখানকার যে ধ্বনি, সেই সমভূমির যে ধ্বনি, সেটাও আমি উপভোগ করেছি। আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, বলছে আমি যে জায়গাগুলোতে ঘুরেছি সেই সমস্ত জায়গার অংশ হয়ে গেছি আমি। বুঝতে পারলাম? আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যেখানে যেখানে গেছি, যাদের সাথে দেখা করেছি, তাদের একটা অংশ হয়ে গেছি আমি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ট, যাই হোক, তো এই সমস্ত অভিজ্ঞতা সবগুলো ইজ এন আর্চ, একটা খিলান বা একটা, সে বড় বড় পুরনো বাড়ির যে দরজা থাকে সেরকম একটা দরজাতে পরিণত হয়েছে। হোয়ার থ্রু, যার মধ্য দিয়ে, গ্লেমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই দ্যুতি ছড়িয়ে পড়ে, সেই খিলানের মধ্যে, সেই দরজার মধ্যে থেকে দ্যুতি ছড়িয়ে পড়ে, তার যে ঝলক সেটা ছড়িয়ে পড়ে। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে কি? আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে যেখানে আমি এখনো ট্রাভেল করিনি, যে জায়গাগুলোকে এখনো এক্সপ্লোর করতে পারিনি, সেইগুলোকে বলা হচ্ছে আনট্রাভেলড ওয়ার্ল্ড। সেই জায়গাতে আমার সেই খিলান দিয়ে তার দ্যুতি বা তার ঝলক ছড়িয়ে পড়ে। হুজ মার্জিন ফেডস, সেই জায়গার যে মার্জিন বা সীমানাগুলো ফেড হয়ে যায়, অনেক আবছা হয়ে যায়। দেখ, ফর এভার অ্যান্ড এভার হোয়েন আই মুভ, যখনই আমি মুভ করি, আমি যাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। হাউ ডাল ইট ইজ টু পজ, এটা কত বিরক্তিকর, কত ডাল, অস্বস্তিকর মনে হয়। টু পজ, থেমে থাকা। টু মেক অ্যান এন্ড, শেষ করে দেওয়া। সেই ভ্রমণ বা কোথাও যাওয়া, জার্নি করা, সেগুলোকে শেষ করে দেওয়া বা থামিয়ে থাকা, এটা কতটাই বিরক্তিকর, কতটা অস্বস্তিকর। হ্যাঁ, কেমন বলছে? টু রাস্ট মানে মরচে পড়া, কোনো কিছু মরচে পড়ে কখন? সেটা যখন ব্যবহার করা হয় না তখন সেই মরচে পড়া, মরিচা পড়ার মতো। আনবার্নিশড, আনবার্নিশড মানে কি? আনপলিশড, যেটা পালিশ করা নয়। পলিশ করলে কি হয়? কোনো জিনিস পলিশ করলে চকচক করে, তাই না? আনপলিশড মানে কি? সেটা মানে অতটা চকচক করে না। নট টু শাইন ইন ইউজ, এবং ব্যবহার না করার ফলে যে তার শাইন বা ঔজ্জ্বল্য যেটা নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম। বুঝতে পারলাম? অ্যাজ থ্রু টু ব্রেথ ওয়ার লাইফ, যেমন যেন মনে হয়, মানে জীবন, লেখকের মতে বা কবির মতে কি বলছে? যে জীবন মানে এনজয়, জীবন মানে ঘুরে বেড়াও, অদেখাকে দেখো, অচেনাকে চেনো, যেখানে যাওনি সেখানে যাও, গিয়ে দেখো। এই যে ঘুরে বেড়ানো, দেখানো, সমস্ত কিছু এক্সপ্লোর করা, সেটাই হচ্ছে জীবন। যদি আমি সেটা না করি তাহলে জীবনটা কি হয়ে যাবে? ওই জীবনে মরিচা পড়া, লোহায় মরিচা পড়লে যেমন হয়ে যায়, জীবনে যেন মরিচা পড়ে যাবে, জীবনটা আনপলিশড হয়ে যাবে।
জীবনটা ইউজ না করার পরে যেমন ঔজ্জ্বল্য হারিয়ে যায়, জীবনটা সেরকম হয়ে যাবে, অন্ধকারের মধ্যে চলে যাবে। সেজন্য বলছে যে তখন কি মনে হবে, অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, তখন মনে হবে যেন জীবনের এই শ্বাস প্রশ্বাস, জীবনের আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস ফেলছি, সেটাই হচ্ছে শুধুমাত্র আমাদের বেঁচে থাকা, সেটাই হচ্ছে আমাদের জীবন। এছাড়া জীবনে আর কিছুই পাওয়া যাবে না, কোনো স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য লেখক বলছে যে তখন যদি আমি এই ভ্রমণগুলো না করি, তখন আমার জীবনটাকে মনে হবে যে আমি বেঁচে আছি, কারণ আমি শ্বাস প্রশ্বাস চলছে, সেই কারণেই আমার শুধু বেঁচে থাকাটাই মনে হবে। লাইফ পাইলড অন লাইফ, জীবনটাই জীবনের কাছে একটা বোঝা হয়ে যাবে। কোনো এনজয়মেন্ট না থাকলে, জীবনের কোনো আনন্দ না থাকলে, সুখ দুঃখ কিছু না থাকলে, তাহলে কি হবে, জীবনটা একটা জীবনের কাছেই বোঝা হয়ে যাবে, তাই না? আমি তোদের আগেও বলেছি যে জীবন মানে সমস্ত সবকিছু নিয়েই, সুখ দুঃখ সবকিছু নিয়েই। আমাদের জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের জীবনে কোনো দুঃখই চিরস্থায়ী নয়, এটা হচ্ছে আমাদের কাছে আনন্দের বিষয়। দুঃখ কষ্ট আসে, আবার সাময়িক ভাবে থেকে সেটা একটা সময় চলে যায়। আর দুঃখের বিষয় কি, যে সুখ ও চিরস্থায়ী নয়। যে সুখ আমাদের আসে বা সে যে সুখের অপেক্ষায় আমরা থাকি, সেটা আসে ঠিকই, কিন্তু সেটা আবার একটা সময় চলে যায়। কোনো কিছু চিরস্থায়ী নয়। তাহলে আমাদের জীবনটাকে থামিয়ে রাখা যাবে না, সেটাকেও কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? এনজয়মেন্টের মাধ্যমে আমরা যে সময়ে যখন থাকি, সেই সময়টাকে এনজয় করতে হবে। আমি তোদের আগেও বলেছি, এখন আমাদের কাজ হচ্ছে পড়াশুনো করা, তাহলে এই পড়াশোনার মাধ্যমে জীবনটাকে এনজয় করতে হবে, তাই না? পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং সেই প্রিপারেশনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদেরকে এনজয় করতে হবে। সেটাই হবে জীবনের এনজয়মেন্ট, সেটাই হবে জীবনের আনন্দ। আর এইভাবেই জীবনটাকে ভোগ করতে হবে, সেটাই আমাদের কাজ। লেখক তো সেটাই বলছেন। তারপরে অল টু লিটল, এই সবগুলোই হচ্ছে খুবই সামান্য, অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং আমার কাছে লিটল রিমেইনস, যদিও আমার কি আছে, আমার তো মানে বলছে যে আমাদের জীবনটা হচ্ছে খুবই অল্প সময়ের, খুব একটা সামান্য সময়ের জন্য। আর আমার জীবনটা, আমার তো আরোই কম। কেন? আমার জীবনের অনেকগুলো সময় পেরিয়ে এসেছি। লেখক বলছে, মানে কবি বলছেন যে আমার জীবনের অনেকটা সময় তো পেরিয়ে এসেছি, সুতরাং আমার জীবনে পড়ে আছে অল্প কিছু সময়। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা সঞ্চয় করা আছে, জমানো আছে। কি কারণে? ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই ইটার্নাল সাইলেন্স থেকে যতটুকু সময় আমার আছে, সেই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে সঞ্চয় করা আছে। ইটার্নাল সাইলেন্স মানে কি? ইটার্নাল সাইলেন্স মানে চির নীরবতা। চির নীরবতা মানুষের কখন হয়? একটা মানুষ চিরকালের মতো নীরব হয়ে যায় কখন? আফটার হিজ অর হার ডেথ, মৃত্যু যখন আমাদের মৃত্যুর পরে আর কি, মানুষের মৃত্যুর পরে, তখন একমাত্র সময় যখন সে চির নিদ্রায় বা চির নীরবতায় চলে যায়। তো এই চির নীরবতায় যাওয়ার আগে, অর্থাৎ মৃত্যুর আগে আমার যতটুকু সময় আছে, এই সমস্ত সময়টা আমার কাছে সঞ্চয় করা আছে। সামথিং মোর, অথবা এর থেকে আরো বেশি কিছু। ব্রিঙ্গার অফ নিউ থিংস, একটা ব্রিঙ্গার মানে মানে আনা, আর ব্রিঙ্গার মানে যে আনে, তাহলে সেই উপস্থাপক বা যে আনে, আর নিউ থিংস নতুন নতুন জিনিস আমাদের জীবনে আনে। অ্যান্ড ভাইল ইট ওয়ার, এটা হচ্ছে জঘন্য। হ্যাঁ, ভাইল ইট ওয়ার এটা হচ্ছে জঘন্য একটা জিনিস। ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, কি হলো? হচ্ছে সেই তিনটে সূর্য আমার জীবনে উপভোগ করার মতো। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, অ্যান্ড দিস গ্রে স্পিরিট মানে কি? গ্রে বলতে এখানে বৃদ্ধ হয়ে গেলে মানুষের মাথার চুল যেমন পেকে যায়, গ্রে হয়ে যায়, তেমন ঠিক গ্রে স্পিরিট আত্মারও বয়স হয়। সেই জন্য বলছে যে অ্যান্ড দিস গ্রে স্পিরিট, এই বৃদ্ধ আত্মা, ইয়ার্নিং ইন ডিজায়ার, তার যে আশা থাকে বা আকাঙ্ক্ষা থাকে, টু ফলো নলেজ, জ্ঞানের অন্বেষণে বা জ্ঞান খুঁজতে, লাইক আ সিঙ্কিং স্টার, একটি ডুবন্ত তারার মতো। ঠিক আছে, তারপরে দেখ পরের পৃষ্ঠায়, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে পেরিয়ে, আটমোস্ট মানে এর চরম বা সর্বোচ্চ, বাউন্ড মানে হচ্ছে বাউন্ডারি, অফ হিউম্যান থট মানে মানুষের চিন্তা। তাহলে মানুষের চিন্তা ভাবনার চরম সীমা পেরিয়ে, তার বাইরেও
আজকে এটুকু থাকলো, এরপরে বাকি অংশটা পড়বো, তারপরে আমরা গ্রামার বা শর্ট প্রশ্নগুলো করবো। আজকে এটুকুই থাকলো।